হ্যালো গাইস, প্রথমে একটা হাঁড়িতে 1 কাপ চিনি দিয়ে দিলাম। তারপর 1 কাপ জল দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, ক্যারামেলটা করার জন্য জল ও চিনি একই পরিমাণ হবে। তারপর একটা বোলের মধ্যে দুধ ও ডিম দিয়ে দেব। দুধ ও ডিম দেওয়া হয়ে গেলে ভালোভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেব। অল্প পরিমাণ সোডা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে একসাথে মিক্স করা হয়ে গেলে 1 বাটি ময়দা দিয়ে দেব। 1 বাটি আরারোট দিয়ে দেব। দিয়ে ডিমের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর 1/2 কাপ তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর তৈরি করে রাখা ক্যারামেলটাকে দিয়ে দিতে হবে। ক্যারামেলের সাথে এবারে ভালোভাবে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, কলাটা থেকে এরকম হবে। তো এখানে ভালোভাবে কলা হয়ে গিয়েছে। এবার একটা হাঁড়ির মধ্যে লবণ দিয়ে দেব। লবণটাকে ভালোভাবে চারিদিকে দিয়ে দেব। তারপর করে রাখা ডিম ও আরারোটটাকে বসিয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে দিয়েছি। বন্ধুরা, দেখো কত সুন্দর হয়ে গিয়েছে। বন্ধুরা, তোমরা এই আরারোটের পিঠাটা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। আমাদের ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাও প্লিজ। বন্ধুরা, আরারোটের পিঠাটা খেতে দারুণ হয়েছিল। ওকে, বাই।